আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা অ্যাডোবি স্টকে ছবি আপলোড করার সময় আমাদের ট্যাগ এবং টাইটেল এই দুইটা জিনিসের CSV প্রয়োজন হয়। এই জন্য আমরা csvnest.com এই ওয়েবসাইটটা ইউজ করতাম। ওয়েবসাইটটা পেইড হয়ে গিয়েছে, আমরা সব কিছুই ফ্রি ইউজ করব, আমরা কোনো পেইড টুল ইউজ করছি না। তো এই ধরনের টুলগুলো মাঝে মধ্যে পেইড হয়ে যায়। সো একটা অল্টারনেটিভ আছে যেটা আমার কলিগ ভাই উনি তৈরি করেছেন। এটা সার্চ দিলে আসবে না গুগলে, এটা টাইপ করে লিখতে হবে STOCKGLIMPSE stockglimpse.pages.dev। এটা বুকমার্ক করে রাখবেন। আমি ফোন থেকেও দেখাচ্ছি ইনশাল্লাহ, যারা ফোন থেকে ইউজ করছেন। তো প্রথমবার যখন এখানে যাবেন, প্রথমবার যেহেতু আপনার জেমিনি এপিআই কি সেট করতে হবে, এটা পপ আপ আকারে আসবে। গেট জেমিনি এপিআই কি এই লেখার উপর ক্লিক করবেন। এটা শুধুমাত্র প্রথমবারের জন্য। একটু অপেক্ষা করতে হবে। দেরি হচ্ছে, তাই আমি আবার রিলোড দিচ্ছি। প্রথমবার একটা এপিআই কি তৈরি হবে, দেন এই কপি আইকনে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন এই ট্যাবটা আর লাগছে না, আমি কেটে দিচ্ছি। পেস্ট নিউ এপিআই কি হিয়ার এই লেখার উপরে আমি পেস্ট করে দিচ্ছি। দেন অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট মডেল, এখানে বাই ডিফল্ট জেমিনি 2.5 ফ্ল্যাশ আছে, আমরা এটা চেঞ্জ করব। আমরা দেব জেমিনি 3.1 ফ্ল্যাশ লাইট প্রিভিউ। এটা একটু স্ক্রল করে উপরের দিকে গেলেই পাওয়া যাবে, ফ্ল্যাশ লাইট প্রিভিউ। এটা সিলেক্ট করার পর ডান করে দিচ্ছি। এইদিকে বাম পাশের থেকে আরেকটু চেঞ্জ করে নিতে হবে কিছু অপশন। ম্যাক্সিমাম টাইটেল লেংথ আমরা দিব 70। কিওয়ার্ড কাউন্ট দিব 30। সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ডস এটা অন করে দিব। এখন বাকি প্রসেসটা আগের মতোই। এখন যদি আপনি আবার stockglimpse.pages.dev সাইটে আসেন, আচ্ছা আমার হিস্ট্রিতে ছিল, চলে এসেছে। এখন কিন্তু আপনাকে নতুন করে আর কিছু সেট আপ করতে হবে না, আপনি এই অবস্থায় পাচ্ছেন। 70-30 এটা অন করা আছে। তো আমি এখন আপলোড মিডিয়াতে যাচ্ছি। একটা ছবি আমার ডাউনলোড করা আছে, এটা ডাবল ক্লিক করছি, আপলোড হয়ে যাচ্ছে। সিএসভি নেস্টে আমরা জেনারেট অল দেখাতে ক্লিক করতাম, এখানে জেনারেট বাটন আছে, এটাতে জেনারেট। এই ওয়েবসাইটে সব জেনারেট হয়ে যাওয়ার পরে পপ আপ আসবে না, আপনি বুঝতে পারবেন যে সব জেনারেট হয়ে গিয়েছে। তারপরে এক্সপোর্ট সিএসভি এখানে ক্লিক করবেন। সিএসভি ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন আগের মতোই এই সিএসভি ফাইলটাকে আপলোড করতে হবে অ্যাডোবি স্টকে। ছবি আপলোড করার পরে আমি ফোন থেকে যারা ইউজ করছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে
stockglimpse.pages.dev এটা লিখে যখন প্রথমবার আসবেন, লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ইউটিউবের ডেসক্রিপশনে ক্লিক করলে পাবেন। এখানেও প্রথমবার আসার পর গেট জেমিনি এপিআই কি এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি পেছনের ল্যাপটপের ওয়েবসাইটটা ক্লোজ করে দিচ্ছি, মিনিমাইজ করে দিলাম। সেমভাবে এখান থেকে কপি করে নেবেন। এই ট্যাবটা আর লাগবে না, এই ট্যাবটা আমি কেটে দিব। স্টক গ্লিম্পসের ট্যাবে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি মোবাইলের এখান থেকে, অ্যাড করে দিচ্ছি। তারপরে সিলেক্ট মডেল, এখান থেকে একটু উপর দিকে স্ক্রল করলে 3.1 ফ্ল্যাশ লাইট প্রিভিউ পাচ্ছি, একটু ডান করে দিব। দেন আমাদের যে সেটিংসগুলো চেঞ্জ করতে হবে, এটাই 3 লাইনসে ক্লিক করলে আসবে। এখান থেকে ম্যাক্সিমাম টাইটেল লেন্থ 70 করে দিব। সত্তর, 75, 65 এটা খুব একটা সমস্যা নাই। টাইটেল একটু ছোট থাকলে সেটা এসইওর জন্য ভালো হয়। অ্যাডোবির অফিসিয়াল গাইডলাইনে এমনই লেখা আছে। কিওয়ার্ড কাউন্ট 30 করে দিয়েছি, সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ডস এটা অন করে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। এখন আগের মতোই আমরা ছবি এখান থেকে আপলোড করতে পারবো। আপলোড হয়ে যাওয়ার পরে জেনারেট ক্লিক করব। যে কয়টা ছবি থাকুক, এখানে সবগুলো হয়ে গেলে, এখানে সাপোজ যদি 10টা থাকতো 10x10 লেখা আসতো। দেন আমরা এক্সপোর্ট সিএসভি করব এবং এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা আগের মতোই সেটা অ্যাডোবি স্টকে আপলোড করে দিতে পারবো। আর যদি এই ওয়েবসাইটটাও কারো প্রবলেম করে থাকে, আমি নেক্সট ভিডিওতে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, সেটাও ফ্রি। আর এটা কখনোই ফ্রি করা, পেইড করার ইচ্ছা নাই, হ্যাঁ মানে ফ্রি রাখারই ইচ্ছা আছে, আমার কলিগ জানিয়েছে। এই ওয়েবসাইটগুলো মাঝে মধ্যেই পেইড হয়ে যায়, তো এই জন্যই আসলে সবাইকে হেল্প করার জন্যই এই ওয়েবসাইটটা বানানো। তারপরেও পরবর্তী ভিডিওতে আমি আরেকটা ওয়েবসাইট দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।